জনগণ আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে ভাই সেভিংস বাতিল করে কিভাবে? আমি কিন্তু অলরেডি সেভিংসের অফার নিচ্ছি। এই যে ৳১০০ এইগুলো আরকি। আ ৫ টা সেভিংস করছি, ৫ টা কুপন পাইছি ৳১০০ করে, মোট ৳৫০০। আসলে সেভিংসগুলা বাতিল করতে হয় মিনিমাম ৩ মাস মেয়াদে। যেমন আমার এগুলোর ভাই মেয়াদ হয়ে গেছে। এগুলো আমার ৩ মাস হয়ে গেছে। ৩ মাসের আগে কিন্তু সেভিংস বাতিল করতে পারবেন না। আমি অলরেডি একটা বাতিল করছি, অফারের জন্য খেলছিলাম। এখন আমি প্রত্যেকটা সেভিংস বাতিল করে দিব। এই সেভিংসগুলো ৩ মাস রাখতে হয়। আপনি প্রথমত করবেন, বিকাশ অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে যে সেভিংস অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সচল নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন, এগুলা আমার কয়টা সেভিংস আছে, এখন ৪ টা সেভিংস আছে। আমি যেকোনো একটা বাতিল করি দেখি। তারপরে এখানে দেখেন নিচে সেভিংস বাতিল নামের অপশন আছে। তারপরে কনফার্ম দিয়ে পিন নাম্বার দিলে আপনার সেভিংসটা বাতিল হয়ে যাবে ইনস্ট্যান্ট। বাতিল হয়ে গেছে। আর সেভিংস বাতিল করার ১ থেকে ২ কর্মদিবসের মধ্যে, একদিনে এসে পড়ে, ২-৩ ঘন্টার মধ্যে এসে পড়ে। আমি সবগুলো বাতিল করে দিই সেভিংস। ২ দিনের মধ্যে টাকা এসে পড়ে সেভিংস বাতিল করলে। আর ৩ মাসের কমে কিন্তু বাতিল করা যায় না। সেভিংসের মেয়াদ ৩ মাস হওয়ার পরে কিন্তু বাতিল করতে হবে। এই যে আমি বাতিল করতেছি একটা একটা করে। আর সেভিংস আরেকটা আছে, এটা বাতিল করে দিই। এই যে সচল। টাকাগুলা ১ থেকে ২ কর্মদিবসের মধ্যে কনফার্ম আসে। এই সেভিংস বাতিল। ঠিক আছে? আমি নিশ্চিত করতেছি। দেন পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেব। এখানে আপনার প্রতিশোধ অ্যামাউন্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। মানে একটু সময় নেবে আরকি। ঠিক আছে? এখন আসে নাই, আসলে এখানে ডিসবার্সমেন্ট লেখা উঠে আইসা পড়বে টাকাটা। ধন্যবাদ সবাইকে।